মৌমাছির কাছ থেকে একবার ডাক্তারি শেখ, যারা বলেন সুবহানাল্লাহ। ফার্মাসিউটিক্যালে যারা চাকরি করো, যারা দোকান করো, ওষুধ বেচো, আল্লাহ বলতেছেন মৌমাছির কাছ থেকে শেখ। তোর ওষুধ যদি মেয়াদ পার হয়ে যায়, মেয়াদের জায়গায় কেটে দেয়, মেয়াদ বাক্সে রেখে দেয়, এরকম দোকানদার গাজীপুরে নাই? জানে যে মেয়াদ পার হওয়া ওষুধ বিক্রি করলে জরিমানা হবে বা মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে, মরুক না বছর 14 গোষ্ঠী সাহায্য, আমার দোকানদারি যেন ঠিক। আল্লাহ বলছেন তোর সিসি ক্যামেরা লাগানো আছে, এই ভিতরে কেটে দিবি, কিন্তু আমার সিসি ক্যামেরা নেই, তোর ঘাড়ের উপরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম 5 তলা বিল্ডিং, গোটা বিল্ডিং দোকান দিয়ে উপরে একটা ছোট্ট অফিস নিয়ে সিসি ক্যামেরা লাগায় বসে থেকে ম্যানেজারি করতেছো। কোন তলায় কি হচ্ছে সব দেখা যাচ্ছে, কে আছে, কে উপস্থিত আছে, কে নাই, সব এখান থেকে দেখা যাচ্ছে। টেলিফোন দিয়ে বলতেছে 4 তলার উপরে এই গরু কোথায় গেল? না কাম করতে আসছি না, এনে কি করতে আসছিস, কোথায় গেল? স্যার পায়খানা করতে গেছি, আধা ঘন্টা হলো। আল্লাহ বলছেন এই ছোট্ট জ্ঞান দিন, ছোট্ট মনিটর নিয়ে খবরদারি করতেছো। আর আকাশ আর জমিনের ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের এক ছত্র চেয়ার আমার, আমি বসে গোটা আকাশ আর পৃথিবীর সব তদারক করি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু দেখি না, তোর অন্তরের মধ্যে কি গোপন করিস পরিকল্পনা তাও আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মৌমাছির কাছ থেকে শিখ। জীবনে কোনদিন তার মধুর মধ্যে আল্লাহ বললেন, এক দুনিয়ার মানুষরা শোন, আমি মৌমাছিকে আদেশ করে দিয়েছি, অর্ডার করে দিয়েছি, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনি তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আদেশ করে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে, অর্ডার করে দিয়েছে, তার মনের মধ্যে জায়গায় দিয়েছে যে শোন, বাড়ি বানা। সুবহানাল্লাহ। বাড়ি বানা। গাড়ি কোথায় বানাবি? আল্লাহ বলেন পাহাড়ে বাড়ি বানাবি, গাছে গাছে ঘর বানাবি, বাড়ি বানাবি, বিল্ডিং এ বিল্ডিং এ, ঢাকা শহর খালি বিল্ডিং আর বিল্ডিং। খালি যদি পাহাড়ে বানাস, মরুভূমির মানুষরা মধু খাবে, ঢাকার মানুষেরা খালি সে দেখবে। আল্লাহ বললেন এই জন্য পাহাড়ে পানি বানাবি, মরুভূমির মানুষরা মধু পান করবে। সুবহানাল্লাহ। এরপরে সবুজ শ্যামল বাংলাদেশ গ্রামগঞ্জের মানুষরা মধু পান করবে, জন্য গাছে গাছে ঘর বানাবি। সুবহানাল্লাহ। এরপরে বিল্ডিং ওয়ালা শহরের মানুষগুলা যেন মধু পান করতে পারে, এই ছাদে ছাদে ছাদের কার্নিশে ঘর বানাবি। সুবহানাল্লাহ। এই 3 ধরনের জায়গাতে মৌমাছি আজও ঘর বাঁধে, কার আইন মেনে? আল্লাহ বললেন গোলাম এই মৌমাছি আমার আইন মেনে চলে, আমার আইন অমান্য করলো না, তোর আইন মানার জন্য সৃষ্টি করলাম, তুই কেন আমার আইন অমান্য করে জনগণের জায়গা দখল করে বাড়ি বানাস? আল্লাহ বলছে তোর জায়গার বাড়ি বানা, জনগণের জায়গা দখল করছিস কি জন্য? এই বনের জায়গা দখল করে ভাই বাড়ি কেন বানাবে? আল্লাহ বললেন এগুলো বাদ দে, মৌমাছি আমার আইন মেনে চলে, আজ অমান্য করে না, তুই কেন আমার আইন অমান্য করিস? আল্লাহ বললেন এই ডাক্তাররা শোন, মৌমাছি আমি বলে দিয়েছি তোর পেট থেকে রং বেরঙের যে রস বের হয়, ফিহি শিফাউল লিন্নাস, গোটা মানবতার জন্য এটা হলো রোগ মুক্তি, এটা হলো শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৌমাছি আজ পর্যন্ত জীবনে কোনোদিন তার মধুর মধ্যে ভেজাল দেয় না, অথচ 2 পা মানুষ 1 কেজি মধু গাছ থেকে কাটে, কাটার পর বাড়িতে যেতে না যেতে 10 কেজি হয়ে যায়। গাজীপুরেও 2-1টা আছে না নাই? মানুষ এই মৌমাছির যেখানে চাক থাকে সেখানে এই টহলরত একদল মৌমাছি থাকে। আমাদের পুলিশ প্রশাসন ভাইরা কিছু টহলরত থাকে না, রাস্তাঘাটে যেন অন্যায় না হয়। আল্লাহ বলে রাস্তায় ঘাটে অন্যায় হলে দেখবি, দেখার পর টাকা নিয়ে ছেড়ে দিবি না, যে জাফলা। মৌমাছিকে কিছু মৌমাছিকে এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া আছে, টহল দিচ্ছে মৌমাছির চাকের চারিদিকে ঘুরে। এদের দায়িত্ব হলো কোন মৌমাছি কোন অনাকাঙ্ক্ষিত জীবাণুযুক্ত জায়গায় তো বসেই না, যদি কোনো কারণে কেউ টয়লেটে পড়ে যায়, কারো গায়ে জীবাণু লেগেই যায়, এ যখন বাড়িতে আসতে চায়, চাকে আসতে চায়, টহলরত মৌমাছিরা বুঝতে পারে যে এর গায়ে জীবাণু লেগে আছে,
এই টহলরত মৌমাছিরা তারে ধরে ফেলে যে না বাড়িতে বসা যাবে না, কারণ এটা আল্লাহর সৃষ্টির সেরা, মানুষ এই মধু পান করবে, রোগ মুক্তি আছে এর মধ্যে, ভেজাল দেওয়া যাবে না। সূরা বলেন সুবহানাল্লাহ। হায় রে মানুষ, আল্লাহ বললেন গোলাম তুই মানুষে আর এক মানুষের খাদ্যে শুধু ভেজাল নাই, প্রয়োজনে বিষ দিয়ে মেরে ফেলিস, এমন ভেজাল দিস, এমন ফরমালিন তিনি জনগণ মরে সাফ হলো, এমন ওষুধ বানালি কৃমির ওষুধ খেলে জনগণ মরে সাফ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম একটুখানি শিক্ষা নে, 4-5 জানুয়ারির দিকে তাকালে বুঝবি যে আমি মানুষ না অমানুষ আছি। আল্লাহর গোলামেরা ছোট্ট একটা উদাহরণ আমি দিতে চাই, দিয়ে আলোচনা শুরু করতে চাই। বলবো গাভী ছিলেন আপনারা? এই গাভীর নামে কোরআন কারিমে একটা সূরা আছে, সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। সূরাগুলোর নাম দিয়ে যদি কিছু 5 মিনিট 10 মিনিট করে কথা বলি তাইলে তো সারা রাত চলে যাবে। সময় তো মাত্র আর আধা ঘন্টা। থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো? কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যুবকরা আসো বসো। 14 ফেব্রুয়ারি অনেক নাচানাচি করেছে। দেশে এসে নতুন করে ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে, বাঁচতে চাইলে ওদেরকে দে তাড়ায়া দে, দে তাড়ায়া দে। দেশে এসে নতুন করে ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে। যুবক দেখতেছি রাস্তার উপরে এরকম বড় বড় শয়তানের মাথা লাগায় দিয়েছে, বক্স লাগায় দিয়েছে, রাস্তা ঘেরাও করে দিয়ে রাস্তার মাঝে নাচতেছে, নাচতে নাচতে গায়ের শার্টটা খুলে ফেলেছে, প্যান্ট অর্ধেক নিচে নেমে গেছে। দেখি যে বাজনা না, গান নাই, খালি বাজতেছে টককুম 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 টককুম। আমি বললাম এই ব্যাপার কি, গান যে নাই খালি বাজনা গো হুজুর, এটাই মজা, এখন ওটাই চলতেছে। এই যুবক তোমার 14 ফেব্রুয়ারি দরকার কেন? তুমি তোমার ভালোবাসা দরকার। আল্লাহর কোরআন তোমাকে ভালোবাসা শিখাইছে। তুমি যদি ভালোবাসা করতে চাও 14 ফেব্রুয়ারি ভালোবাসা পালন করা লাগবে না। ভালোবাসা কেমনে করবে, প্রেম কেমনে করবে তাও কোরআনে আছে। সুবহানাল্লাহ। বলবো আমি বলবো? প্রেম করার কথা কোরআনে আছে, কেমনে প্রেম করবেন আল্লাহ শিখাই দিয়েছে। এই গাড়ি করে যুবকরা বসো, তোমাদের প্রেম শিখাবো। 14 ফেব্রুয়ারি এতিমের মতো রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রেম করা লাগবে না, আর একটু দিন করা লাগবে না, আর শীষ মারা লাগবে না। সাইজ কি এখন আবার মোটরসাইকেলে হর্ন সেট করে দিচ্ছে। একদিন দেখতেছি হর্ন দিচ্ছে, পিপ না করেছে, এই জন্য লাভ দিয়ে উঠতেছে। আমি কি অবস্থা, হুজুর এটা ডিজে হর্ন। আশ্চর্য, কি ডিজিটাল না বেতার যুবক। এই যুবককে কিভাবে উদ্ধার করবেন? এরা সব যে নষ্ট হয়ে গেল। এই যুবকদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, সমাজের অভিভাবক যারা, যুবকদের তো কি কর্মসূচি ছিল বল? এই যুবক ইয়াবা ইয়া চাচা মামা সব খেয়ে ধ্বংস হয়ে গেল, কি করেছিলিস? মদের লাইসেন্স কে দিয়েছিল? আমাদের বলে হুজুর গাঁজার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে বলেন, হুজুর যুবক শেষ হলো। হবেই তো, 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেছে। কোরআন মানতে চান না, কোরআনের কথা বললে অ্যালার্জি হয়। আল্লাহ বললেন এই যুবক বাঁচা, এগুলো বন্ধ কর, কিন্তু আমরা তা শুনিনি, বুঝিনি। এখন এসে বোঝা যাচ্ছে বিধর্মীদের মতো অবস্থা হয়েছে। আল্লাহ বললেন কুলু মিম্মা রাযাকনাকুম ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন পবিত্র জিনিস খা, ভালো জিনিস, হালাল জিনিস খা। ওরা বলতেছে না এই কুকুর খুব মজা। রাস্তা দিয়ে জীবিত কুকুর দৌড় দিয়ে যাচ্ছে, কুকুরটারে ধরে সাথে সাথে জীবিত কুকুরটারে ধরে রড পুড়ায় দেয়া, জীবিত কুকুরটা পুড়ে পুড়ে খাচ্ছে, আদা পোড়া করে খাচ্ছে। চিঠি দিয়া দেখেন যেখান থেকে শুরু হয়েছে করোনা, বলে বিশ্বাস করি আমরা জানতেছি, শুনতেছি, দেখতেছি ওই শহরে নাকি সবচেয়ে এগুলো বেশি পাওয়া যেত। হারাম খাবো, কুকুর খায়, বিড়াল খায়, শিকার খায়, বিদুর খায়, বাদর খায়। ওরা গবেষণা করে দেখলো যে সম্ভাবনা বেশি যে পশু পাখির থেকে এগুলো আসতে বসে, এগুলো বিক্রি করা বন্ধ করে এখন সবজি খা। সবজি আগে ভালো লাগলো না, এখন সবজি খা, সেগুলো বন্ধ করো। আল্লাহ বললেন খবরদার এই অপবিত্র জিনিস খেও না, হারাম যেটা সেটা খা। হারাম খেও না, আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ বিধান, আল্লাহর আইন পছন্দ হলো না, এখন তো ঠিকই ভালো লাগতেছে। আল্লাহ বললেন এ নারী আর পুরুষরা,
যার যার মতো করে পর্দা করে চলো। পর্দা ভালো লাগে না, খোলামেলা করো, যেমনি করোনা আসছে এবার শাড়ি দিয়ে নেট দিয়ে পেঁচায়া, চোখও দেখা যায় না, মুখও দেখা যায় না, কে পর্দা বলে করবি না? নেট পেঁচাইছে এখন আইন লিখে দিছে নো মাস্ক নো সার্ভিস। কে এটা লেখা যেত না? নো পর্দা নো সার্ভিস। ও এটা বললে মোল্লা মোল্লা গন্ধ লাগে। হাই রে মানুষ, সাইনবোর্ড দিলে 20 সেকেন্ড হাত দিয়ে ঘরে ঢোকানো, কোনো সার্ভিস নেই। হাত দিয়েছেন হুজুর, হবে না, ভিতরে আসা যাবে না, কামই হবে না, হাত দিয়ে আসেন 20 সেকেন্ড ধরে। হুজুর হাত দেওয়া শিখাচ্ছেন? হুজুর 1500 বছর আগে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। আল্লাহর আইন ভালো লাগে না। এখন বিশ্বাস হলো, তারপর ওটা লিখতে লজ্জা লাগছে। ওটা লিখলে তো মোল্লাদের কথা হয়ে যায় যে উযু করো। এই সপ্তাহের উপরে বিশ্ব মুসলমান হাত ধোয়ার কথা না লিখে উযুর কথা লিখলে কি গুনাহ হতো? কেন লিখলেন না? অন্তত নিম্নে 5 বার উযু করো, নিজেকে সেট করো। এই সাইনবোর্ড গুলো দেওয়া যায় না? রাগ করলেন আপনারা? একটু কড়া করে বললাম, মন খারাপ করলেন? আহারে, আল্লাহ বললেন গোলাম ভালো লাগবে না, যখন ভালো লাগবে তখন আর সময় পাবে না। কে বলতেছেন? আল্লাহ। কত কথা আল্লাহ কোরআনে বলেছেন, আয়াত বলতেই থাকলে সময় চলে যাবে। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইঞ্জিনিয়াররা মাথা মারিস না, রড চুরি করে বাঁধ দিস না। হয়তো শিক্ষিত সমাজ বলেন, হুজুর ইঞ্জিনিয়াররা তো চুরি করে না, ঠিকাদাররা চুরি করে। তো যাই হোক, যেই করুক মানুষ তো নাকি না গরিয়া চুরি করে, এই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সবাই তো নাই, দুই একজন আছে, সেই দুই একজনকে দু চারজনকে বলছে। আল্লাহ বলছে মাথা মারিস না। কতদূর ইঞ্জিনিয়ার করেছো, বুয়েট থেকে রোয়েট থেকে ইঞ্জিনিয়ার করে এসে মাথা মেরো না। আমার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাছিকে দিয়েছি, মৌমাছির কাছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রশিক্ষণ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির তো যন্ত্রপাতি কিছু নাই, তোর যন্ত্রপাতির অভাব নাই। 30,000 টাকার যন্ত্রপাতি কিনে 3 কোটি টাকার বিল করো, এরকম ঘটনা বাংলাদেশে নাই। আল্লাহ বলেন, এত যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি, তারপরও রডের মধ্যে কিভাবে বাঁশ ঢুকতো? আশ্চর্য কথা, কি বরকত! মানে এটা মানে আধ্যাত্মিক ভাবে রডের বদলে বাঁশ ঢুকে গেল। আল্লাহ বলেন, বলা এত লেখাপড়া করলি, এত ইঞ্জিনিয়ারিং পড়লি, এরপরে এত অত্যাধুনিক যন্ত্রপাতি, তারপরে রডের মধ্যে বাঁশ ঢুকলো কেমনে? জানলে তো বুঝিনি কেমনে ঢুকলো। আর আল্লাহ বলেন, মৌমাছি তো এত লেখাপড়া করেনি, মৌমাছির অত যন্ত্রপাতি না, তোর যন্ত্রপাতি নিয়ে মৌমাছির বাড়িতে একবার সাইড করে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসা বাড়ি ম্যাপে মুখে দেখ, আল্লাহু আকবার। তোর ব্রিজ উদ্বোধন করতে না করতে ধরাস করে ভেঙে পড়ে গেছে, সবগুলোই নয়। রাস্তা করতে না করতে সালসিলে উঠে গেছে। বলছে মাটির দোষ, হুজুর মাটির দোষ। মাটির তো দোষ। হাসতেছেন, কষ্টে কথাগুলো বের হচ্ছে, যদিও অনেকে রাগ করতেছে যে কোন হুজুর এখন গতবার আইছিল না, এটাই ভালো ছিল। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম মৌমাছির বাড়িটা একবার দেখায় সাইড করে আয়। কত সুন্দর করে আমি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শিখায় দিলাম, জীবনে কোনোদিন ভুল করে না। আর তুই কেন তোর ইঞ্জিনিয়ারিং শিখাতে লাগলে? শিখতে গিয়া এদেশের 17 কোটি মানুষের রক্ত ঘামানো, ঘাম ঝরানো টাকাও কিন্তু তোর পেছনে ব্যয় হয়েছে। ইঞ্জিনিয়ারিং শিখাতে তোর বাবাই খালি টাকা খরচ করেনি, দেশের মানুষের টাকাও কিন্তু খরচ হয়েছে। তো যেই দেশের টাকা, মানুষের টাকা দিয়া, ক্যান্সার ব্যাগের টাকা দিয়ে তুই ইঞ্জিনিয়ারিং পড়লি, যেই বাবার
কষ্টের টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং শিখলা, সেই কষ্টে অর্জিত এই শিক্ষাটা তুমি কেমনে এইভাবে বিক্রি করে দিলে? এই কেন জনগণের প্রতি অবিচার করলা? আল্লাহ বললেন, গোলাম হিসাব কিন্তু দেওয়া লাগবে। এই বোধ শক্তি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শিখেছো, এই কোরআন শিখেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম সবকিছুর হিসাব দেওয়া লাগবে। হিসাবের বাইরে কেউ থাকবে না, বরং হাসরের ময়দানে বলবে আল্লাহ একবার যদি পালায় যাওয়া যেত, বিচার যদি না হতো, হিসাব যদি দেওয়া না লাগতো, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন না, হবে না, কাল্লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। পালিয়ে যাওয়ার কোন রাস্তা নাই, যেদিকে যাবা আমি হাসরের ময়দান বানিয়ে ফেলেছি, বিচার দিতে হবে, হিসাব নিকাশ সব হবে। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, যে ঘটনাটা বলতে চাইলাম, সময় যেহেতু কম একটু সংক্ষেপ করে বলি। গাভীর নামে বললাম একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, সর্ববৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা। গাভীর নামে সুবহানাল্লাহ। গাভী আপনাদের অনেকেই দেখেছেন, গাভী পরেও হয়তো কিছু বাসায় আছে, অনেক বড় বড় গাভী 10 কেজি 5 কেজি 7 কেজি দুধ দেয়, এরকম গাভী আছে না নাই? আল্লাহ বললেন গোলাম এই নিয়ামতের কথা কোথায় তুই কেমন করে বললি? এই খড় আর গোবরের মধ্য থেকে কোন ছাকনি আছে তোর যে এমন সুন্দর করে সেকে সেকে দুধ যিনি বের করে দেন তিনি কে? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন গোলাম গণনা কর আমার নিয়ামত, কত নিয়ামত, সুবহানাল্লাহ। যা দেখবেন সব কাজ। আর বলে এটা আমরা করলাম, এটা আমরা করলাম, এটা আমরা করলাম, ও সর্বনাশ। আল্লাহ বলেন গোলাম যা দেখি সব আমার, সুবহানাল্লাহ। জ্ঞান দিলাম সেটাও আমার। আমি পারতাম তোর একটা তার যদি ছিঁড়ে দিতাম, সিয়ারকে দূরের কথা, রাস্তার মধ্যে ঘুরে ঘুরে তুই ওই আবর্জনা ডাস্টবিনে বসে ময়লা খেতিস, পলিথিন পোড়ানো লাগতো, তার যদি একখানা ছিঁড়ে দিতাম, পারতেন না আল্লাহ? ওই ফুটপাতে বসে থাকা পাগলটার দিকে দেখ, কে বলছেন? আল্লাহ বলছে দেখ গোলাম এই নিয়ামত তো আমি দিয়েছি, বোধ শক্তি আমি দিয়েছি, তোরা যদি একটা তার ছিঁড়ে পাগল বানাতাম, আহা এই নিয়ামতের শুকরিয়া করলি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম গণনা কর, ছেলে দিলাম, মেয়ে দিলাম, ব্যবসা দিলাম, অর্থ দিলাম, শরীর দিলাম, স্বাস্থ্য দিলাম, সুস্থতা দিলাম, সব আমার নিয়ামত। আল্লাহ বলেন গোলাম আকাশের দিকে তাকা, ফারজিল বাসার সুম্মারজিল বাসার, বারবার তাকাও, আবার তাকাও, হাল তারা মিন ফুতুর, কোথাও কি ভুল আছে, ফাটল আছে? তো তোর ব্রিজ কেন ভাঙে? এতগুলো খুঁটি মারো তাও। আল্লাহ বললেন আমার ছাদ তো ভাঙে না। আল্লাহ বললেন আমার আকাশটার দিকে তাকায় দেখ, কোথাও কি কোনো খুঁটি আছে? এই ছোট্ট একটা সামিয়ানা আটানাতে কত বাঁশ, কত দড়ি, কত খুঁটি লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশাল আকাশ, কত বড় মাপার যন্ত্রপাতি, পৃথিবীতে কোনো যন্ত্র নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ফিতা নাই এটা মাপার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটার কত বড়, এটা তো কত বড়। আল্লাহ বলেন গোলাম এর থেকে উপরে যদি যাও, 2 নম্বর আকাশে যদি যাও, তো আরো মাথা ঘুরবে। এই প্রথম আসমান যদি 2 নম্বর আসমানের উপরে রেখে দেওয়া হয়, বিশাল একটা মাঠে ফুটবল রাখলে যতখানি জায়গা নাই, এই আকাশটা 2 নম্বর আকাশে ততখানি জায়গা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলের দল বলে যে কই আকাশই নাই, এমনি মেঘের মতো দেখা যায় না, কি একটা আকাশ তুলে না। আল্লাহ বললেন তোর দূর কত দূর, এই পৃথিবীর থেকে সূর্য কত বড়? এই বলেন না কেন? 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই পৃথিবীতে বসে বসে এত কিছু করিস, আকাশ নাই, অমুক নাই, তমুক নাই, সূর্যই তো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যেদিন ভেঙে পড়বে, আহা কোথায় যাবি? চন্দ্র ভেঙে পড়বে, আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলি ধুলার মতো করে দণ্ডিত তোমার মতো করে উঠতে থাকবে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, যে কথা বলতে চাইলাম, গাভীর যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর এই গাভীটাকে আলাদা বাঁধে আর বাচ্চাটাকে আলাদা বাঁধে।
বাদে না? কেন বাদে? দুধ দহন করবে এই জন্য। এই গাজীপুরের ভাইরা একটু কি চিন্তা করে দেখেছেন, একটু কি খেয়াল করেছেন, রাত্রে যখন আপনি ঘুমায় যান বাড়ির সব মানুষগুলি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এই গাজীপুরের আমার মায়েরা বোনেরা একটু খেয়াল করে দেখেন তো দেখি, এই পৃথিবীতে কোন মা কি পাবেন সারা রাত ধরে মাকে এক ঘরে রাখবেন, তারপরের বাচ্চাটাকে, দুধের বাচ্চাকে আলাদা ঘরে রাখবেন? পারবেন? মা কলিজা ফেটে মারা যাবে, শিশুটাও কলিজা ফেটে মারা যাবে। আল্লাহ বললেন, গোলাম শুধু তোর মধ্যেই দয়া নাই, এই চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্যে আমি দয়া, প্রেম, ভালোবাসা দিয়েছি। তুই রাতের অন্ধকারে বাচ্চাটারে কদিন আগেই যে দুনিয়া আসলো তারে আলাদা জায়গায় বাঁধলি, গাভীটারে আলাদা জায়গায় বাঁধলি, ঘুমায় গেলি, না ডেকে ডেকে ঘুমাচ্ছ। একটু কি চিন্তা করেছো ওই গাভীটা সারা রাত ঘুমায় না, বাচ্চাটাও সারা রাত ঘুমায় না। কদিন আগেই যে বাচ্চাটা দুনিয়া আসলো হাম্মা হাম্মা করে চিৎকার দেয়, আমার মনে হয় তার ভাষা দিয়ে বলে যে মা আমাকে কেন তোমার এই বাড়ির মালিক বেঁধে রাখলো, আমার কলিজা ফেটে যাচ্ছে মা, আমি মারা যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও, আমাকে কেন খেতে দিচ্ছেন, আমি কি অপরাধ করেছি? আহারে গাভীটা এখান থেকে কলিজা ফাটাতো না দিয়ে বলে, আমার সন্তান রে মন খারাপ করিস না, মরবি না, একটু অপেক্ষা কর, রাত বেশি বড় না, রাতটা শেষ হলেই তোরে খেতে দিবে। বলে যে মা এত বড় রাত আমি না খেয়ে কেমনে থাকবো, আমি পারবো না, আমার বয়স কয়েকদিন হলো, কলিজা ফেটে মারা যাবো মা, আমি আর বাঁচতেছি না। চোখ দিয়ে দর করে পানি বের হয়, গাভীটার চোখ থেকে যেন পানি বের হয়। আরে মানুষ এই শুকরিয়া আল্লাহ করলি না, সারা রাত না ডেকে ডেকে ঘুমাচ্ছে, এই সারা রাত এইভাবে করে কত কষ্টে যে চলে গেল, মনে হয় মারা যাবে। এরপরে সকাল হতে না হতে মা সান্ত্বনা দিয়ে যেন বলে, বাবা এটা দেখ সূর্য উদিত হয়েছে, এখনই মালিক বের হবে, তোরে খেতে দিবে, ছেড়ে দিবে। বলছে মা আমি কি মারা যাওয়ার পর ছেড়ে দিবে নাকি, আমি তো আর বাঁচতে পারবো না, মন বলতেছে আমি মরে যাব। এবার যখন সকাল 7টা-8টা বাজলো, বাড়ির মালিকের ঘুম তো ভাঙলো না, মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলতেছে যে হে আল্লাহর বান্দা ঘুমাস না, এখন ঘুম থেকে নামাজ পড়ো।